সবাইকে। আমি সঙ্গীতাস লাইফ অ্যান্ড স্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে পহেলা বৈশাখের শপিং বলতে পারো, প্লাস দুটো নতুন নতুন জায়গা আমাদের এখানে ওপেন হয়েছে। সেই দুটো জায়গায় আমি একটু ভিজিট করব আর দেখব কেমন কি। একটা শপিং মল ওপেন হয়েছে আর একটা হচ্ছে বারবিকিউ নেশন। এই দুটো জায়গায় আমি একটু ভিজিট করব আর দেখব যে কেমন কি ডেকোরেশন, কেমন কি ব্যাপার। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক। প্রথমেই আমি সকালে উঠেই দেখতে পেলাম যে এরকম নীলষষ্ঠীর পুজো হয় যে চৈত্র মাসে, ওই নীলষষ্ঠীর পুজোর সময় বেশ কিছু মানুষজন সেজেগুজে কিন্তু দোকানের সামনে বা বাড়িতে ঘোরাঘুরি করে। তো সেটাই দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেন বেরিয়ে পড়েছি আর বেরিয়ে তো পৌঁছেও গেছি। আজকে প্রচণ্ড গরম বাইরে, তার জন্য প্রথমেই নিয়ে নিলাম পেপসিটা খেয়ে একটু ঠান্ডা হলাম। একটু ঠান্ডা হয়ে দেন চলে গেছিলাম শপিং মল। এটা হচ্ছে A1 বাজার। এটা কিন্তু নিউ ওপেন হয়েছে আমাদের এখানে, মানে আগের দিনই ওপেন হয়েছে, আমি পরের দিনই গেছিলাম। তো গিয়েই তারপরে আমি বেশ কিছু জিনিসপত্র একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম। তো আমি একটু দেখে নিচ্ছিলাম সব কিছু, যে কালেকশান কেমন কি আছে না আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে নিচ্ছিলাম। বেশ ভালোই কালেকশান ছিল এখানে। আমার তো সামার কালেকশান বেশ পছন্দই হয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল। তারপরে এখানে আয়না দেখে আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার ফুল লুকটা। তারপরে আমি আবার বেশ কিছু কালেকশান দেখে নিচ্ছিলাম। খুব সুন্দর সুন্দর সামার কুর্তি, কোয়ার্ড সেট, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল এখানে। তার জন্য আমি একটু দেখে নিচ্ছিলাম যে কোনগুলো ট্রায়াল করা যায়। তারপরে আমি এতগুলো নিয়ে চলে এসেছি ট্রায়াল করতে। আর এই যে হচ্ছে আমি এখন ট্রায়াল করছি। আর কোন কুর্তিটাতে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এর মধ্যে থেকে আমি তো একটা কুর্তি নিয়েও নিয়েছি, তো সেটা কোনটা নিয়েছি সেটা আমি কিন্তু ভিডিওর শেষে কিন্তু দেখিয়ে দেবো। এই যে দেখো আমার ট্রায়াল করা হয়ে গেছে আর এখন আমি বেরোবো। বেরিয়েই আমরা একটু কিডস সেকশানে চলে গেছিলাম। কিডস সেকশানে গিয়ে এই সুন্দর শ্যুগুলো দেখতে পেলাম। এই বাচ্চাদের এই শ্যুগুলো এত কিউট লাগছিল, কি বলবো তোমাদেরকে, ভীষণ কিউট ছিল এগুলো। মনে হচ্ছিল কারোর জন্য একটা নিয়ে আসি, কিন্তু আপাতত কোনো ওকেশনও ছিল না আর এইটুকু শ্যু পরার মতো কেউ ছিলও না। দেন আমি শপিং করে বেরিয়ে পড়ি। শপিং করে বেরিয়ে এখন আমরা চলে যাব বারবিকিউ নেশনে, যেটাও আমাদের এখানে একদম নিউ ওপেন হয়েছে। আর এই দুটো ভিজিট করতেই আমার আজকে স্পেশালি যাওয়া। আমি চলে গেছিলাম বারবিকিউ নেশনে। আর বারবিকিউ নেশনে গিয়ে কি হয়েছে সেটা তো তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি। টোটোতে করে যেতে যেতে যে এত গরম লাগছিল, কি বলবো তোমাদেরকে, মনে হচ্ছিল এখানেই সেদ্ধ হয়ে যাব, এতটা গরম ছিল ওই দিন। মানে এখন তো ভীষণ গরম পড়ে গেছে। তোমাদের কাদের ওইদিকে কেমন ওয়েদার আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তারপরে আমি চলে গেলাম এই সেই চেনা জায়গা। এটা আমাদের এখানে তো নিউ ওপেন হয়েছে, আর যদিও অনেক দিন হয়ে গেল এটা ওপেনিং হয়েছে, কিন্তু বারবিকিউ নেশনটা কিন্তু নিউ ওপেন হয়েছে একদম। তো আমি ফার্স্টেই চলে গেছিলাম মিনিশো থেকে একটা কিউট জিনিস নিয়েছি, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো, আমি একটু পারফিউমগুলো ট্রাই করছিলাম, যদিও আমি পারফিউম একটাও নিয়েও নিই। আর এই পুতুলগুলো দেখছিলাম কি কিউট। দেন আমি চলে গেছিলাম একটু ওয়াশরুম, আর ওয়াশরুম সেলফি তো ম্যান্ডেটারি। তো ওয়াশরুমে গিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে আবার লুকটা আবারও। তারপরে আমি এখানে একটু ওয়েট করছিলাম, আমার ফ্রেন্ডও ওয়াশরুমে গেছিলো ওই কারণে। তারপরেই কিন্তু আমরা চলে যাই বারবিকিউ নেশনে। আর বারবিকিউ নেশনের সামনে বাইরে যে এত ভিড় হবে সত্যিই আমরা আইডিয়া করতে পারিনি। যদিও আমরা হচ্ছে একটা ভ্লগ দেখে গিয়েছিলাম এখানে, যে নিউ ওপেন হয়েছে আর এখানে হচ্ছে বাফে সিস্টেম ছিল, তো সেই কারণেই কিন্তু গিয়েছিলাম। আর হয়তো ফার্স্ট টাইম মালদাতে এটা ওপেন হয়েছে বলেই এতটা ভিড়, আর এখন বেশ কিছু অফারও ছিল। তো আমরা ওয়েট করছিলাম, আর সেই ভিডিওতে আমি দেখেছিলাম যে এখানে অনলাইন বুকিং বা কোনো রকম আগে থেকে বুকিং হয় না, কিন্তু পরে গিয়ে শুনলাম যে এখানে কিন্তু বুকিং হয়। অনেকক্ষণ ওয়েট করে থাকার পরে দেন আমরা কিন্তু
কিন্তু বসতে পেরেছি। আর আমরা কিন্তু অনেক খাবার দাবার নিয়ে নিয়েছি, মানে বারবার শেষ হয়ে যাচ্ছিল, পাচ্ছিলাম না বলে আরও বেশি বেশি করে নিয়ে নিয়েছি। তারপরে আবার আমরা একটু কিডস সেকশানে চলে গেছিলাম। আসলে আর কয়েকটা দিন পরেই পাশের বাড়ির একটা ছোট্ট বোনের বার্থডে, তাই ভেবেছিলাম একবারে নিয়ে আসব, কিন্তু আমি সেখান থেকে সেরকম কিছু পাইনি, শুধু ড্রেসই ছিল সেরকম ভালো। তো ড্রেস তো নেব না ভেবেছিলাম, ওই কারণে আর কিছু নিইনি। বেরিয়ে আসার পরে কিন্তু এরকম বিধ্বস্ত অবস্থা হয়ে বাড়ি আসি। তো আমি তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে বাইরে তো প্রচণ্ড গরম ছিল, যারা বাইরে বেরিয়েছো তারা বিশেষ করে বুঝতে পারবে। আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি। চলো, বেশি কিছুই কিনিনি, কিন্তু দুটো জিনিস কিনেছি, সেই দুটো জিনিসই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই দেখাই এই সুন্দর কোমটা। এই কোমটা এত কিউট, অনেক দিন থেকেই আমি কিনবো করছিলাম, কিন্তু কেনাই হচ্ছিল না। এটা মিনিসো থেকে নিয়েছি, দেখেইছিলে তোমরা, মিনিসো স্টোরেও তো গিয়েছিলাম। এই কোমটা নিয়েছি, ভীষণ ভালো, ভীষণ কিউট দেখতে। এখানে আবার গেমও খেলা যায়। গেম খেলা যায় না, এটা এমনি জাস্ট নর্মালি দেখায়। বেশ কিউট। দেন নিয়েছি একটা কুর্তি, যেটা আমি ট্রাইও করেছিলাম, সেটা হচ্ছে এই ব্লু কালারের কুর্তিটা। আমার ভীষণ ভালো লেগেছে এটা। এই যে কুর্তিটা, এই যে এই কুর্তিটা কিনেছি। তো আজকের ভিডিওটি তো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম। আর আরও সুন্দর ছবিগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজটাকে তোমরা ফলো করে দিও। আমি কিন্তু কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, আর ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার আসছি নতুন এরকম অনেক ভিডিও নিয়ে।